দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে নিয়ে চলে এসেছি পোনা মাছের রাজধানীতে। যারা মাছ চাষ করবেন অথবা মাছ চাষ করবেন ভাবছেন, তাদের জন্য আজকের ভিডিও অনেক গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানানোর চেষ্টা করেছি কোন মাছ দ্রুত বড় হয়, মাছকে কী ধরনের খাদ্য দিলে দ্রুত বড় করা যায় এবং দ্রুত বিক্রি করা যায়, পোনা মাছ পুকুরে ছাড়ার আগে কিভাবে পুকুরটি পরিচর্যা করবেন এবং কোন ধরনের পোনা নিলে মাছ চাষিরা লাভবান হবেন, সার্বিক বিষয়ে আলোচনা করেছি এই ভিডিওর মাধ্যমে। তাই যারা ভিডিওটি শুরু করেছেন শেষ পর্যন্ত দেখলে আমরা একজন মাছ ব্যবসায়ীর সাথে কথা বলছি, ওনার নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিব। ওনার নাম্বার নিয়ে ওনার সাথে যোগাযোগ করে মাছের পোনাও ক্রয় করতে পারবেন এবং মাছের পোনা সম্পর্কে অনেক পরামর্শও নিতে পারবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। সজীব ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? হ্যাঁ, কেমন আছেন আপনি? ভাই আল্লাহ অনেক ভালো রাখছে ভাই। আচ্ছা সজীব ভাই, জি আপনি তো অনেক তরুণ মানুষ। জি জি। কতদিন থেকে এই মাছের পোনা নিয়ে কাজ করছেন? ভাই আমার বয়স হচ্ছে এই 29 বছর। এখন আমি বুঝতে শিখছি, সেখন থেকে আব্বুর সাথে আমি মাছের ব্যবসা আর কি জড়িত। এই যে রেণু পোনা উৎপাদন করেন, ডিমটা ছাড়ার কতদিন পরে আসলে পোনাটা? ডিমটা ছাড়ার পরে 15 দিন পরে মানে আমরা মাছটা সেল করি। মাছটা সেল করলে দেখা যায় 15 দিনের মাছ একটা নষ্ট হয় না। আবার অনেকে আছে যে আমরা ডিম বের করে ডিমই কিন্তু বেচে দিই, একদিন যখন বয়স থাকে ডিমটাও বেচে দিই, অনেক চাষি লস খায়। সেটা সেই ক্ষেত্রে অনেক যারা বোঝে না তারা মনে করেন মাছটা নিয়ে যায়, আর যারা আছে কিছু লোভী বিক্রেতা আছে তারা মাছটা দিয়ে দেয়। কেউ চাষিটা কিন্তু আসলে ডিমটা ফুটাইতে পারতেছে না। আপনার এখানে আসলে কি কি ধরনের পোনা মাছ? সকল প্রকারের মাছ রয়েছে, সকল প্রকারের। তারপরেও স্পেসিফিক কয়েকটা নাম শুনি। রুই, মৃগে, তারপরে আপনার আছে কুরাল মাছ, চিতল মাছ, আয়ের মাছ, ভেটকি মাছ, পাঙ্গাস মাছ, তারপর কই, সব রকম মাছ রয়েছে। এই মাছগুলো আসলে সাইজ কতটুকু থাকে? সাইজ হবে আপনার 5 ইঞ্চি, 6 ইঞ্চি, 3 ইঞ্চি, 4 ইঞ্চি, 8 ইঞ্চি, 10 ইঞ্চি, সব রকম সব। আচ্ছা ভাই, মাছ তো সবাই বিক্রি করে। জি। কোন বয়সের মাছটা পুকুরে ছাড়লে এই মাছটা আসলে দ্রুত গ্রোথ আসে এবং কৃষকরা লাভবান হয়? লাভবান হয় বলতে কি আছে আপনার ফিমেল মাছটা অনেক ভাই দেখা যাচ্ছে, অনেক চাষি ভাই মানে কমে কিনতে যায়, দেখা যাচ্ছে মদ্দা মাছটা নিয়ে নেয়, মদ্দা মাছটা কম বাড়ে। ফিমেল মাছটা খুবই মানে দ্রুত বাড়ে, মেয়ে মাছ, এক কথায় যাকে মেয়ে মাছ বলে। দেখা যাচ্ছে একটা মাছের বয়স আছে আপনার 3 মাস, মাথার মাছটা মেয়ে মাছটা কিন্তু দেখা যাচ্ছে 3 মাসে আপনার 5 ইঞ্চি হয়ে গেছে, আর আচ্ছা পুরুষ মাছটা 3 মাসে আপনার 2.5 ইঞ্চি হয়েছে। সেক্ষেত্রে আমি বলবো আপনারা মাছ যদি নেন তা পুরুষ মাছটা নেন, এই মেয়ে মাছটা নেন, সরি মেয়ে মাছটা নেন। মাছটা চিনবো কিভাবে যে এটা মেল মাছ? মেয়ে মাছ দ্রুত যেটা বড় হবে মানে একই সাথে আমি আপনাদের দেখাবো, মানে একই সাথে যেটা 3 মাস বয়স এই মাছটা দেখা যাচ্ছে আমি আপনার তুলে দেখাবো, একটা হচ্ছে 5 ইঞ্চি, একটা হচ্ছে 3 ইঞ্চি। কিন্তু যখন আমি আপনার কাছ থেকে মাছটা কিনবো, আমি কি দেখলে আসলে বুঝতে পারবো এটা মেল মাছ আর এটা ফিমেল? বড় মাছ, মাথার মাছ মানে একই সাথে আমার কাছে যদি দেখা যাচ্ছে, ধরেন আপনি আমার কাছে মাছটা নিলেন, আপনি আমার ভিডিও কল দিবেন, আমি দুই মানে একই মাছ মানে একটাই মাছ দেখাবো, ছোট বড়। কিন্তু যদি কোনো ভাই মাথার মাছটা নেয় সে লাভবান, যেহেতু সামনে শীত আসতেছে, মাথার মাছ নিলে 100% লাভবান। আচ্ছা, সব ধরনের পোনা মাছ আপনাদের কাছে পাওয়া যায়? হ্যাঁ জি ভাই, জি। আচ্ছা, এর মধ্যে আসলে কোন মাছগুলো খুব দ্রুত বড় হয়? এর মধ্যে আছে আপনার আছে ভিয়েতনামি কইটা বড় হয়, আবার চিতলটা বড় হয়, ব্ল্যাক কাপটা বড় হয়, মালয়েশিয়ান টাইগার মনোসিসটা বড় হয়। এগুলো আছে আর কি চাষি বাঁচবে, এক কথায় চাষি বাঁচবে। এই মাছগুলো ছাড়ার পরে বিক্রির উপযোগী কতদিন পরে হয়? বিক্রি দেখা যাচ্ছে মনোসেক্সটা আপনার 4 মাসে 2টাই কেজি হবে, 4 মাসে 2টাই কেজি হবে। কই মাছ 4 মাসে আপনার 7টা থেকে 8টাই কেজি হবে। শিং মাছ দেখা যাচ্ছে 4 মাসে আছে আপনার 15 থেকে 20টাই কেজি হবে। বুঝতে পারছেন ভাই এই মাছ? আর ব্ল্যাক কাপ দেখা যাচ্ছে 1 বছরে ব্ল্যাক কাপ আপনার 8 কেজি হবে। সজীব ভাই, একটা বিষয় বলবেন। আমি আপনার কাছে মাছটা নিয়ে গেলাম, মাছটা নিয়ে যাওয়ার পরে আসলে একটা মনে করেন যে 5 শতাংশের একটা পুকুর, এর মধ্যে আনুমানিক কতগুলো মাছ ছাড়া যাবে? 5 শতাংশের পুকুরে দেখা যাচ্ছে আপনি কই দিলেন হচ্ছে 1000, শিং দিলেন 500, ট্যাংরা দিলেন 500, মানে কই মাছটা দেখা যাচ্ছে আপনার 2 শতাংশ 1000 দেওয়া যায়, কারণ কই মাছ ফিট দিলে একটার উপরে একটা উঠে খায়, কই মাছটা কিন্তু মরে না। বুঝতে পারছেন? সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে 400, 500, 300, মানে মাছ বুঝে মনোসেক্সে 1000 দেওয়া যাবে, কিন্তু ওতে আপনার আবার রুই কাতল এগুলো দেওয়া যাবে না। আবার দেখা যাচ্ছে কিছু আপনি দিলেন বাইন মাছ দেখা যাচ্ছে 2000 দেওয়া যাবে, ওর মধ্যে 2000 দেওয়া যাবে 5 শতাংশের মধ্যে। আচ্ছা, সেক্ষেত্রে মাছ অনেক বেশি হয়ে গেলে কি মাছটা পর্যাপ্ত খাবার পাবে এই পুকুর থেকে? পর্যাপ্ত পরিমাণ বলতে কি দেখা যাচ্ছে আপনার কই মাছটা শিং মাছটা খাবার পাবে, আর তারাবাইন মাছটা যদি কোনো ভাই তারাবাইন মাছটা নেয়, সেই ক্ষেত্রে কই মাছ আর শিং মাছ যে মলটা করবে না, মলটা করলে কাদার সাথে পড়ে গেলে তারাবাইন মাছটা কাদার সাথে আর কি মানে কাদার থেকে ওই মলটা খাইলে দেখা যাচ্ছে আপনার এক খরচে 3টে মাছ কিন্তু মানুষ হচ্ছে, এক খরচে। মাছ বড় করার জন্য আসলে কোন ধরনের খাদ্য দিলে দ্রুত মাছটা বাড়বে? নারিশের ফিটটা দিলে, নারিশের ফিটে কোনো রোগ বালাই হয় না, অসুস্থ মাছ সুস্থ হয়ে যায় নারিশ কোম্পানির ফিটটা দিলে। আচ্ছা, অনেক সময় আমরা দেখি
যে অনেকেই এই যে পোনা নিয়ে যায়, জি। নিয়ে যাওয়ার পর পুকুরে ছাড়ার পরে কিছুদিন পরে আসলে মরে মরে ভেসে ওঠে। মরে যায়, দেখা যাচ্ছে ওনার পুকুরে যে গ্যাস হয়ে গেছে, মানে ওনার পুকুরে গ্যাস হইলে এক কথায় সে মাছ থাকবে না। আর দেখা যাচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে আপনার পুকুরে প্লান্টন টিলান্টন থাকে, ওইগুলো সিলভার কাতল দিলে ওই প্লান্টনটা খেয়ে ফেলাই দেয়, তাহলে ওই গ্যাসটা তৈরি হইতে পারে না, বুঝছেন। অনেক চাষি দেখা যাচ্ছে প্লান্টন হয়ে গেল, ওর মধ্যে আপনার দিয়ে দিল হচ্ছে আপনার রুই মাছ, মিরগে মাছ, তো মারা যাবে। তো ওতে দিতে হবে কাতল মাছ অথবা ব্রিকেট মাছ, তাহলে চাষি বাঁচবে। আচ্ছা, একজন দুইজনের ব্যাপার না, জি। আপনাদের এখানে শত শত ব্যবসায়ী আছে। জি একটা বিষয় হলো যে একটা কৃষক যদি মানে উপকৃত হয়, জি। মনে করেন যে আমি মাছ নিয়ে যে পুকুরে ছাড়ছি, জি। ছাড়ার পরে যদি আমার মাছের ভালো উৎপাদন হয়, আমি যদি ভালো দাম পাই, জি আপনাদের পুরো বাজারের কিন্তু একটা সুনাম হবে। জি। সেক্ষেত্রে একটা মাছ ধরেন আপনার কাছ থেকে নিয়ে গেলাম, জি। নিয়ে যাওয়ার পরে পুকুরটাকে আসলে কিভাবে তৈরি করে নিলে জি। পরবর্তীবার মাছটা মারা যাবে না, মাছটার গ্রোথ ঠিক থাকবে, দ্রুত বাজারে নিলে ভালো দাম পাওয়া যাবে, আমরা পুকুরটা কিভাবে তৈরি ওই করব? পুকুরটা আপনার প্রথমে তো পুকুরটা সেচতে হবে, সেচে পুকুরটা কাটাইতে হবে। কাটাইলে দেখা যাচ্ছে ওই পুকুরের গ্যাসটা সব মানে উঠে যাবে। উঠে যাওয়ার পরে আপনার চুন দিবেন, খোল দিবেন। খোল দেওয়ার আছে 15 দিন অথবা 10 দিন পরে পানি দিবেন। 10 দিন অথবা 15 দিন ওইভাবে কিন্তু চুন আর খোল থাকবে, পুকুরে পড়ে থাকবে। তারপরে পানি দেওয়ার পরে ওতে আপনি যা দিবেন তাই বাঁচবে, গ্যাসও হবে না, মানে মাছটা মারাও যাবে না। আচ্ছা, একটা বিষয় বলবেন। জি। আমার বাড়ি একদম রংপুর বিভাগের শেষ মাথা নীলফামারী। জি। ওই অঞ্চলে অনেক পুকুর আছে, জি। যারা মাছ চাষ করে। জি দেখা যায় তাদের একটা সমস্যা দেখা দিচ্ছে, পানি কিছুদিন পরে শুকায় যাবে। জি সেক্ষেত্রে আসলে শর্ট যদি আমি একটা মাছ চাষ করি, জি। মানে কোন মাছটা খুব কম সময়ের মধ্যে উঠে যাবে, আমার পানি শুকায় গেলেও কোনো অসুবিধা নেই? শুকাই গেলে এটা হচ্ছে আপনার মনোসেক্স, আর হচ্ছে আপনার থাইল্যান্ডের থাই পাঙাশ, এই দুইটাই করবে। থাইল্যান্ডের থাই পাঙাশ আর মনোসেক্স, আর 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 কিছু না। আর যদি ভিয়েতনামি কই করে, তাছাড়া শিংও দেওয়া যাবে। তাহলে এটা কি শর্ট টাইমে উঠে? শর্ট টাইমে দেখা যাচ্ছে আপনার 4 মাসে আপনার আছে থাই পাঙাশ উঠে যাবে, মনোসেক্স 4 মাসে উঠে যাবে, কই মাছটা 3.5 মাসে উঠে যাবে। 2 থেকে 2.5 ইঞ্চির যে মাছগুলো জি, আছে জি, জি, সাইজ, জি। এই মাছগুলো যদি আমি ছাড়ি, জি। বিক্রির উপযোগী কতদিনে 2 হবে? থেকে 2.5, যদি আপনি কই মাছ তো 2.5 ইঞ্চি নেন, কই মাছ 2.5 ইঞ্চি নিলে আপনার 1.5 মাস লাগবে। কিন্তু ওর ফিট খাইতে দিতে হবে, নারিশের ফিট খাইতে দিতে হবে। 1.5 মাস পরে 100% বাজারে উঠবে। আচ্ছা, আমরা দেখলাম আপনি হাত দিয়ে তুলে আমাকে কিছু কই মাছ দেখাই। জি 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 জি। এটার কি কোনো আরো জাত আছে? না, এটা জাত হচ্ছে একটা আছে থাইটা এখন আমরা বেশি না। আর অরিজিনাল ভিয়েতনামি আছে, লেজে ফুটো আছে, কানসাতে ফুটো আছে। ভিয়েতনামি কোটা নিলে চাষি বাঁচবে। আর শিং মাছ দেখলাম। শিং মাছ আছে। আমি বলি ভাই, শিং মাছটা তো দেশি, কিন্তু ফিট খাইলে মাছটা দ্রুত বেড়ে যায়। মাছটা কিন্তু দেশি মাছ, আপনি দেখা যাচ্ছে ফিট খাওয়াবেন না। একটা পুকুরে আপনি কচুরির তলে দেন, কচুরির তলে দিলে ওই শিংটা টকটুকে লাল টকটুকে হয়ে যাবে। 6 মাস পরে শিংটা আছে আপনার 25 থেকে 30 কেজি হবে। 6 মাস পরে 25 থেকে 30 কেজি হবে, কিন্তু পুকুরে কচুরি পানা থাকা লাগবে। চিতল মাছ দেখলাম আপনি দেখাইলেন। চিতল মাছ হচ্ছে এক কথায় পুকুরের জোন। দেখা যাচ্ছে অনেক ভাইয়ের পুকুরে, অনেক চাষি ভাইয়ের পুকুরে ছোট ছোট কানপোনা হয়, দেশি পুঁটি হয়। এই মাছগুলো দেখা যাচ্ছে মানে মারতে পারে না। অনেক চাষি ভাই বলে কি করে মারবো, কিন্তু চিতল মাছ দিলে এক কথায় আর কিচ্ছু করা লাগবে না। সেই চাষি নাক টেনে টেনশন ছাড়া ঘুমাবে, ওই চিতল মাছ সব খেয়ে ফেলাই দেবে। আচ্ছা, তাহলে পুকুর পরিষ্কার করার ভালো একটা কাজে হ্যাঁ লাগে। হ্যাঁ, ওইটা তো জোন, পুকুরের জোন। আচ্ছা ভাই, আমরা ভিডিওটা বড় করব না, তারপরেও যাকে মাছ দেবেন আপনি, জি অনেকেই আছে, ধরেন আমি শৌখিন মানুষ আছি, আমার একটা পুকুর আছে, আমি মাছ চাষ করতে চাই, কিন্তু আমি তো অনেক কিছু জানি না। জি। সেক্ষেত্রে আমি আপনার কাছে পোনাটা নিলাম, আপনি যদি আমাকে ভালো করে বুঝাই দেন, জি। সেক্ষেত্রে আমার মাছটা কিন্তু দ্রুত বড় হয়ে আসতেছে। জি। পরবর্তীবার আমার একটা আগ্রহ জানবে যে আমি হয়ে গেছে কিছু পোনা নেই। জি। তো এইভাবে একটু পরামর্শ দেবেন। সে আমরা আমার কাছ শুধু- থেকে, জি ভাই, সে আমার কাছ থেকে মাছ যদি নাও নেয়, তাও সে আমার ফোন দিবে, তার আমি পরামর্শ দিব। কারণ সে চাষি, সে যদি বেঁচে থাকে, আমি না হোক অন্য লোক তো সেল দিতে পারবে। আচ্ছা। পারবে না ভাই? যে কোনো ব্যবসা কিন্তু একদিনের না, আপনি শুধু পোনা বিক্রি করে গেলেন, কিন্তু মানুষকে পরামর্শ দিলেন না, উপকার করলেন না, পরবর্তীবার আপনার এই ব্যবসাটা আসলে বেশি দূর যাবে না। যাবে এই না। জন্য আপনাকে পরামর্শ পর্যাপ্ত জি দিতে হবে জি জি মানুষকে। জি, যেন চাষি বাঁচে। তো যেহেতু আমি অনেকক্ষণ আপনার কথা শুনলাম, অনেকগুলা মাছের পরিচর্যা সম্পর্কে বললেন, অনেকগুলো মাছ দেখাইলেন, জি অনেকেই হয়তো বা আগ্রহ দেখায় আপনাকে বলবে জি। যে ভাই কিছু মাছ আপনার কাছ থেকে নিব, জি। সেক্ষেত্রে একটা ঠিকানার প্রয়োজন হয়। আপনি একটু আপনার নাম সহ ঠিকানাটা বলবেন, দর্শকদের উদ্দেশ্যে তাকাই। আমার ঠিকানা হচ্ছে যশোর চাষরা বাবলাতলা। আমার পুকুর আছে এখানে, আমার পুকুর রয়েছে। আমার নাম্বার আছে 017 53 64 921। আমি আবারও বলতেছি 017 53 64 921। আমাদের ঠিকানা হচ্ছে যশোর চাষরা বাবলাতলাতে। আচ্ছা সজীব ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক এতক্ষণ জানছিলেন সজীব ভাইয়ের এই যে মাছ চাষ সম্পর্কে, উনি অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। পাশাপাশি উনি এখানে ওনার হ্যাচারি রয়েছেন, ডিম থেকে বাচ্চা উৎপাদন করে মানুষের কাছে সেল করছেন।
তো ওনার কাছে পোনা নিতে চাইলে আমরা স্ক্রিনে নাম্বার দেখাচ্ছি, নাম্বার নিয়ে ওনার সাথে আলাপ আলোচনা করে এই পোনাগুলো ক্রয় করতে পারবেন। এই প্রতিবেদনটা যারা দেখছেন ইউটিউব চ্যানেল দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, আর যারা ফেসবুক পেজে দেখছেন পেজটি ফলো করে রাখলে দ্বিতীয় পর্বের যে ভিডিওটা আছে সেটাও দেখতে পারবেন। আর পাশাপাশি ওনার কাছে পরামর্শও পাবেন, ওনার কাছ থেকে পোনাও কিনতে পারবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি ভাই, আপনি ধৈর্য ধরে অনেকক্ষণ থেকে আমার সঙ্গে কথা বললেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি আপনাকেও ধন্যবাদ ভাই, আপনি অনেক দূর থেকে আসছেন, সেক্ষেত্রে আপনি দোয়া করে আপনি যেন সুস্থভাবে ভালো থাকেন।